প্রার্থী ঘোষণা হতেই গাইঘাটায় দলীয় কর্মীদের নিয়ে মন্দিরে নরোত্তম বিশ্বাস। ভুল থেকে শিক্ষা নিয়েছি, আর হবে না, জানালেন প্রার্থী। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। মঙ্গলবার একই সাথে রাজ্যের সবকটি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা আসন থেকে পুনরায় প্রার্থী হয়েছেন নরোত্তম বিশ্বাস। 2021-এর বিধানসভা নির্বাচনেও দল নরোত্তম বাবুকে প্রার্থী করেছিল, কিন্তু সেবার নির্বাচনে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের কাছে পরাজিত হন তিনি। এদিন প্রার্থী ঘোষণার পর দলীয় কর্মীদের নিয়ে প্রথমেই বাড়ির হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করেন প্রার্থী। তারপর কর্মীদের সাথে এলাকায় বের হন। প্রার্থী ঘোষণার পর বহু মানুষ আসেন নরোত্তম বিশ্বাসের বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া মেলা চলছে। মেলাকে ঘিরে দূর দূরান্ত থেকে ভক্তেরা আসছেন। তার নিজের বাড়িতেও বহু ভক্তেরা দল নিয়ে এসেছেন। প্রতি বছরের মতো এবছরও তার বাড়িতে অনুষ্ঠান চলছে। নিজেও মতুয়া ভক্ত নরোত্তম। মেলা চলাকালীন প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হয়েছে, সে কারণে বাড়তি আনন্দিত তিনি বলেন, গতবার ভুল থেকে শিক্ষা নিয়েছি, আশা করি সেই ভুল আর হবে না। পরাজয়ের পরেও গত 5 বছর এলাকায় মাটি কামড়ে পড়ে থেকেছি। সুখে দুঃখে সাধারণের পাশে থাকার চেষ্টা করেছি। দল আমাকে পুনরায় যে দায়িত্ব দিয়েছে, আশা করি আমি সে মর্যাদা রাখতে পারবো। লড়াইটা বলবো না, যে বিশ্বাস বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং জেলার নেতৃত্ব, জেলা চেয়ারম্যান, জেলার প্রেসিডেন্ট এবং অন্যান্য যে সমস্ত কর্মী, তাদের সহযোগিতায় বা তাদের অনেক চিন্তাভাবনার উপরে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে বিশ্বাস রেখেছে বিগত দিনে আমরা করে উঠতে পারিনি। রাজনীতিতে একদম বাচ্চা, নূতনই ছিলাম, শিশুই ছিলাম, এখনও যদিও আমি বাচ্চা, কিন্তু 5টা বছর কি করেছি দল আমার মনে হয় সেটাকে বিবেচনা করেছে। এবং এবারে আশা রাখি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাজ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াইটা করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত ইয়ং জেনারেশন থেকে শুরু করে সমস্ত মানুষকে যেভাবে একটা জায়গায় এনেছে, এবং সবথেকে বড় কথা, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের এত বাঞ্ছনার পরেও যেভাবে বাংলার মানুষের স্বার্থে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে উন্নয়নগুলো দিয়েছে, আশা রাখি আমরা সঠিকভাবে মানুষের কাছে গিয়ে যদি আমরা বুঝাতে পারি। বুঝানোর জায়গা নেই, এসআইআর নিয়ে যা করেছে, নাগরিকত্ব ইস্যু নিয়ে মানুষের সাথে যে খেলোয়াড় করেছে, মানুষ এবার পশ্চিমবঙ্গ থেকে, গাইঘাটা না, পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে ছাপ করবে এক নাগরিকত্ব ইস্যুতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ,
উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।